এখন হজের ফজিলত সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, যে যে আমরা একের পর উমরা করছি, কেউ 2 মাস 1 মাস পর, কেউ 6 মাস পর, কেউ বছর পর, যে যত বেশি ঘন ঘন উমরা করবে অল্প গুনাহ থাকলেও মাফ হয়ে গেল। কিন্তু যে অনেক দিন উমরা করেনি তাহলে অনেক গুনাহ হয়তো জমে গেছে, হতে পারে না? এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে গুনাহগুলি হবে সেগুলির মোচনকারী, কাফারাতুন মোচনকারী হয়ে যাবে এই উমরা, এই দুটো উমরা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ যদি মাবরুর মকবুল হয়, মাবরুর বিররুন থেকে, যেই হজে নেকি আর নেকি হয়েছে, যেখানে কোনো লা ইউখালিতুহু ইসমুন ওয়ালা কাদিয়া, যেই হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত এবং হজের সাথে যেসব সম্পর্কিত বিষয় রয়েছে সেই ক্ষেত্রে কোনো গুনাহ হয়নি এবং কারো সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, ঝগড়া বিবাদ করেনি, কোনো গুনাহ এক কথায় লিপ্ত হয়নি। ফামান ফারাদাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। হজ যখন শুরু করে দিবেন, নিজের উপর ফরজ করে নিলেন, মানে হজে প্রবেশ করে গেছেন, ইহরাম শুরু করে দিয়েছেন, ফালা রাফাস যৌন সম্পর্কীয় কোনো আলাপ, ইহরাম অবস্থায় স্ত্রীর সাথে রসিকতা করছেন, আরে বেগানা তো সবসময় হারাম, কিন্তু স্ত্রীর সাথেও কথা বলবেন সংযতভাবে ইহরাম অবস্থায়। ইহরাম শেষ, ইহরামের আগে, ইহরামের পরে হালাল নয়, অসুবিধা নেই। ফালা রাফাস যৌন সম্পর্কে কোনো কথা কাজ নেই। আর ওয়ালা ফুসুক কোনো পাপাচার নেই, কোনো পাপাচারে যেন লিপ্ত না হন, যে কোনো পাপাচার। হজে এসেছেন দাড়ি মুন্ডন করছেন, হজে এসেছেন টাকার নিচে কাপড়, হজে এসেছেন ধূমপান করছেন, হজে এসে জর্দাদি পান খাচ্ছে দেশি হুজুরেরা, হারাম না? ফুসুক না? ফুসুক অবশ্য খাবাইস, খুবই জিনিস খাওয়া ফুসুক, ফাঁসে কি কাজ? আর তারপরে হজে মাবরুর হবে? কি করে হজে মাবরুর হবে? জর্দা খেয়ে, তামাক খেয়ে, সিগারেট খেয়ে, আর বহু এইরকম গুনাহ। অনেকে জামাত হচ্ছে শুয়ে থাকছে। কত লোক হাজি, এই দুনিয়াদার হাজিগুলো পয়সা আছে, হজে এসছে অথবা হজে চলে গেছে, আর সফরে থাকলে সফরে কষ্ট হবেই, আর কষ্ট হলে মানুষের মেজাজটা খিটখিটা হয়ে যায়, তখন একটুতেই কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। হাজি সাহেবদের বিল্ডিংগুলিতে 2-4 দিন থাকলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কেমন। একটু খাওয়া দাওয়া নিয়ে, একটু পাকশাক নিয়ে, আর এই সামান্য একটু কথা নিয়ে তর্ক আর ঝগড়া আর হইচই চিল্লা চিল্লি, কি যে মানে অবাক হবেন আপনি। এগুলো আমি দেখেছি আলহামদুলিল্লাহ। হজে বহুবার থেকেছি, আর হজে মাসের বেশি থেকেছি, ডিউটি করেছি, তাদের কাছাকাছি থেকেছি। ভালো মানুষ আছে, কিন্তু যারা এসব ঝগড়া, তার ফাঁসেকি কাজ আর এই হারাম কাজ করতে থাকে আর হজও করছে, এদেরই সংখ্যা বেশি। রাসূলুল্লাহকে বললেন যদি হজ মাবরুর হয়, হজে মাবরুরের আরেকটা দিক হচ্ছে যে যাতে লা রিয়া ওয়ালা সুমআ, লোক দেখানো যেন হজ না হয়। লোক দেখানো না, মানুষকে শোনানোর জন্য আনলো, দেখানোর জন্য না। আজকাল সোশ্যাল মিডিয়াতে হজে যাচ্ছে, উমরা যাচ্ছে, যেমন এখান থেকে বেরিয়েছে অনেক দিন পরে আলহামদুলিল্লাহ উমরায় যাচ্ছি, আমি এখন রাস্তায় আছি, আমার সাথে অমুক অমুক আছে, লাইভ দেওয়া শুরু করেছেন। আরে কি করছেন এগুলো? আমি এখন উমরাতে এসেছি, যে দিনী ভাইয়ের আছে আমার সাথে দেখা করবেন, আর পার্সোনাল যোগাযোগ করেন, গোটা দুনিয়াকে আপনি 1 মিনিটের মধ্যে জানিয়ে দিলেন যে মাশাআল্লাহ উমরা করছে হাবিব সাহেব। কেন এত লোক দেখানোর নিয়ত কেন? শয়তান তো ওইখান দিয়ে ছিদ্র রাস্তাগুলি তো শয়তান খুঁজে, শয়তান যে কত রাস্তা এরকম বের করে। তোকে মাজার পূজা করাইতে পারলাম না, তোকে তো মূর্তি পূজা তো করাইতেই পারবো না, তোকে তো এইটা করাইতে পারলাম না, তুই তো মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, তুই তো জেনা ব্যভিচার কাছে যাবি না, তুই তো ব্লু ফিল্মে দেখবি না, তোর মধ্যে কি ঢুকিয়ে দেবো? রিয়াকারী, লোক দেখানো, শিরক ঢুকিয়ে দেবো, এরকম পাপ ঢুকিয়ে দেবো। খবরদার না, সবসময় সতর্ক থাকবেন, শয়তানকে কখনো সুযোগ দেবে না। এগুলো হচ্ছে খুতুওয়াতুশ শয়তান, শয়তানকে সুযোগ মোটেই দেবেন না। কি বলছিলাম? যে হজে মাবরুর হচ্ছে যাতে লোক দেখানো কোনো নিয়ত না থাকে। হজে মাবরুর আরেকটা দিক হচ্ছে যে যেই হজ হালাল পয়সা দিয়ে করবেন, হারাম পয়সা সংমিশ্রণ না থাকে। হাদিস রয়েছে তাবরানীতে,
জি হাদিস হাসান। যখন মানুষ হালাল পয়সা নিয়ে আসে আর লাব্বাইক শুরু করে মিকাত থেকে, তখন আল্লাহ বলেন যে হ্যাঁ সত্যি তুমি হাজির হয়েছ, আর তোমার সম্বল পাথেয় যে নিয়ে এসছো, টাকা পয়সা নিয়ে এসছো তা হালাল, সুতরাং হজ্জুকা মাবরুরুন মাজুর, তোমার হজ হচ্ছে মকবুল এবং পুরস্কৃত তুমি, হ্যাঁ নেকির সওয়াবের অধিকারী তুমি। আর যখন হারাম পয়সা নিয়ে হজে আসে আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষক আকাশ থেকে বলে লা লাব্বাইক ওয়ালা সাদিক, আরে মিথ্যুক, তুমি হাজির হয়েছো, কার উদ্দেশ্যে হাজির হয়েছো, তুমি কি জন্য হাজির হয়েছো, তুমি হারাম পয়সা নিয়ে, তুমি না তুমি হাজির হয়েছো, না তুমি সত্যিকার অর্থে হজে এসেছো, না তোমার জাদুকা হারাম, তোমার পাথে হারাম, টাকা পয়সা নিয়ে এসছো বা টিকিট যে কিনেছো হারাম, ইনকাম সোর্স হারাম, সুতরাং হজ্জুকা গায়রু মাবরুর, হ্যাঁ মাজুর, তোমার হজ পাপে ভরা, মাজুর উজর থেকে, গুনার বোঝা থেকেই গেল তোমার ওপর, এবং তোমার হজ মাবরুর হইল না। সুতরাং হজ যদি মাবরুর করতে হয় তো এই দিকগুলি যেন খেয়াল থাকে। যদি হজ কবুল হয়, যে সংক্ষেপে দিকগুলি বললাম, লাইসা লাহু জাযা, ছোট মোটো বদলা নেই, 1 কোটি নেকি 49 কোটি নেকি ওই সব কথা নাই, কথা বোঝা গেছে না? আর জাল কথা নয়, সহিহ বুখারী মুসলিমের কথা, সহি কথা। সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাত। কারণ যতই নেকি করেন সবগুলির উদ্দেশ্য হচ্ছে জান্নাত। কালিমা পড়েছি জান্নাতের জন্য, 5 ওয়াক্ত সালাত পড়ছি জান্নাতের জন্য, কেউ তাহাজ্জুদ পড়ছে জান্নাতের জন্য, ইশরাক সালাতুদ দোয়া পড়েছেন জান্নাতের জন্য, জুমা পড়লেন জান্নাতের জন্য, সাদকা খায়রাত করেছেন জান্নাতের জন্য, যাকাত দিচ্ছেন জান্নাতের জন্য, সবই জান্নাত যাওয়ার জন্য, সবগুলির উদ্দেশ্য জান্নাত। আর হজ যদি মকবুল হয়ে যায় লাইসা লাহু জাযা, তার অন্য কোনো বদলা নেই, ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। হাসিল আসল গন্তব্যে পৌঁছে গেলে তুমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজগুলিকে যেন কবুল করেন এবং আগামীতে আল্লাহ আরও বেশি বেশি হজের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা মুসলিম যে যেখানে আছেন, যারা এখানে আছেন সামনে, তারা বিশেষভাবে, আর যারা আমাদের আলোচনা শুনছেন অনলাইন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে দোয়া করছি। সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের জন্য তৌহিদ সুন্নাহ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের হজ যেন মবরুর মকবুল করেন।